শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে সুরের তারা নিয়ে আমি আছি প্রিয়া আপনাদের মাঝে। আর বন্ধুরা কোথায় আছে কে? আজকে প্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসছে, কেননা যেমনই ঝটপট প্রিয়া এসেছে তেমনি ঝটপট প্রিয়া আবার চলেও যেতে চায়। তাই বন্ধুরা বলছি যে অবশ্যই ঝটপট চলে আসুন আর আমার সাথে আড্ডা দিয়ে ফেলুন, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখতে চাই যে একটু ছোট্ট একটা কাজ করে নিই। আর বন্ধুরা অবশ্যই ঝটপট আপনারা সকলে শেয়ার করে ফেলুন আজকের যে লিঙ্কটা গেছে আপনাদের কাছে, যারা আপনারা দেখছেন। তাহলে শেয়ার হলে আপনার টাইমলাইনে থেকে যাব আমি। আমার এই অনুষ্ঠানটা যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবেন। আর সেই সাথে যেটুকু দেখা হয়নি সেটুকু দেখে নিতে পারবেন, ঠিক আছে? আর এই কারণেই বলছি ঝটপট চলে আসুন বন্ধুরা। তবে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আজ তুমি কার জন্য দোয়া করতে চাইবে, ছোট্ট করে হলেও কার জন্য দোয়া করতে চাইবে, সেটা অবশ্যই জানাও তুমি। আর সেই সাথে জানাও যে কেন দোয়া করতে চাও তার জন্য, ঠিক আছে? অবশ্যই কাউরের জন্য যদি দোয়া করো তবে তো সেটা অবশ্যই অবশ্যই মানে একটু দেখার বিষয়, তাই না? তো আমিও দেখতে চাই যে বন্ধুরা আচ্ছা, আমি কমেন্টসগুলো একটু দেখে নিতে চাই যে বন্ধুরা আছে কি না। আচ্ছা, কি ব্যাপার, আমি কি ভুল করছি না ভুল দেখছি? আমার কমেন্টসটা গেল কোথায়? না, দেখিনি। আর একটু কি ব্যাপার আজকে আমার আমি যে একটা পোস্ট দিয়েছিলাম সেটা একবারই উধাও হয়ে গেছে। কি কম্পিউটার কি আমাকে ধোকা দিচ্ছে না কি বুঝতে পারলাম না। তবে একদিকে দেখছি লাইভে বন্ধুরা চলে এসেছে, তো লাইভের বন্ধুদের সাথে বন্ধুদের কমেন্টসগুলো পড়ে নিই। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আজকে কিন্তু আপনার চাঁপাইনবাবগঞ্জে আসার কথা, কি কিসে চেপে আসছেন অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সেই সাথে আপনি বলেছেন যে আমি আপনাদের বনলতা এক্সপ্রেস ট্রেনে থেকে দেখছি ও শুনছি। ও মা, তাই নাকি? আম, তার মানে আপনি ট্রেন ভ্রমণ করছেন এখন, তাই তো? আহ, কেমন ট্রেনের ভ্রমণ করতে কেমন লাগে আপনার সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন নেট পাই আবার পাই না আপু। ওহো, আসলে একটা গতি জিনিস চলছে, মানে গতিময় জিনিসে আবার নেট পাওয়া একটু মুশকিলের ব্যাপার। তাই আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজও দেখছি লালপুরি। আমি কি লাল পরি? আহ, না, আজকে আমি লাল পরি হয়ে নেই বন্ধু। উম, তবে তহিদুল ইসলাম পলাশ বলেছেন পরি তো নয়, যেন পরিদের রানী আপনি। ধন্যবাদ বন্ধু, আপনার চোখে আমি এতই আহ, ভাল, মানে এত প্রশংসা করছেন, আপনার চোখে হয়তো আমি এরকম হয়তো বা আর কাউরির চোখে নাও হতে পারি, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভীষণ সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ বন্ধু, আহ, ভালো লাগলো শুনে যে আপনাকে ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগে যে বন্ধুরা বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন আজকের টপিকটা কিন্তু দারুণ আপু। ধন্যবাদ বন্ধু, আহ,
ভালো লাগলো শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার মা বাবার জন্য আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। আচ্ছা, আজকের বিষয়টা যেটা সেটার উত্তর আপনি দিয়েছেন। মানে ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আর কার জন্য মন হালকা করুন, অবশ্যই সেটা তো অবশ্যই বলবো যে যারা আসলেই কষ্ট লুকিয়ে হাসে, তারা মানুষ, যারা মানুষকে আনন্দ দেয় তার কষ্টের মাঝেও, তারা কিন্তু আম, কতটা কষ্টে থাকে সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, যদি তার সাথে না মেশেন বা না ঘোরেন ফেরেন, অনেক সময় ঘোরা ফেরার পরেও কিন্তু বোঝা যায় না যে এই মানুষটার মনে কত কষ্ট, দুঃখ, ব্যথা লুকিয়ে আছে। ঠিক আছে, তো খুব সুন্দর একটা কথা বলেছেন, এটা সবাইকে মনে রাখা উচিত। আসলে আমরা যার সাথে মিশছি, যার কাছ থেকে যেটা আশা করছি, সেটা কি আদৌ আমার আশা করা উচিত কিনা সেটাও জানতে হবে। ঠিক আছে, আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী, বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না কেন? আমি তো খুব ভালো করেই কথা বলছি। নেট প্রবলেম হচ্ছে কিংবা এফ এম এস সমস্যা হচ্ছে? সাউন্ডটা ক্লিয়ার করেন দিদি। আচ্ছা, দেখছি। এখন কি শোনা যাচ্ছে মারুফ ভাই? অবশ্যই বলবেন। তহিদুল ইসলাম পলাশ বলছেন, প্রকৃতি দেখছি আর আপনাকে দেখছি ও শুনছি। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। আসলেই যখন ট্রেনের মেঠো পথে আসা যায় তখন কিন্তু অনেক অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আসা যায়। তো দিনের বেলা হলে তো সেটা দেখতে দেখতে আসা হয়, মনটা অনেক ভালো হয়, ফুরফুরা থাকে। আর যখন আপনি আহ, রাত্রে যাবেন তখন তো কিছু দেখতে পাওয়া যায় না, তখন মনটা খারাপই থাকে, তাই না? রাতের ভ্রমণটা এরকম হয়। কিন্তু রাতের বেলা আবার অনেকেই ঘুমাতেও পারেন। আহ, আমি অনেকবার রাতে, আমার আবার বেশিরভাগ পছন্দ রাত্রে ভ্রমণ করা। তো কোথাও যদি দূরে যাই তাহলে রাত্রেই বেশি আমার দূরে যাওয়া হয়। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম আপু। আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানাবেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানান। ইসমাইল হোসেন বলেছেন, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম বর্তমানে। বেশি কিউট আপু, কেমন আছেন? প্রথমেই জানাই 2213টি লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু, আমি সাদরে গ্রহণ করলাম। আর এখন তো শিউলি ফুল ফুটছে, তাই আপনাকে শিউলি ফুলের শুভেচ্ছা। আপনাকে না, আপনি সহ আমার সকল বন্ধু ভাই যারা এই মুহূর্তে আমাকে শুনছে, দেখছে এবং আমাকে কমেন্টস করছে, সকলকে। আহ, আর সেই সাথে আছেন কে? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনার জন্য দোয়া করব। ও রেডিও, আচ্ছা, রেডিও মহানন্দার জন্য দোয়া করব আপু। ধন্যবাদ বন্ধু, অবশ্যই দোয়াটা আমাদের খুব জরুরি। সেটা আমার হোক বা রেডিও মহানন্দার হোক, দোয়া করলেই কিন্তু বন্ধুরা আমাদের পাশে থাকবে। আমরা আরও ভালো করব, আরও ভালোভাবে এগিয়ে যাব সেই প্রত্যাশা নিয়ে যে বন্ধুরা আছে তো আমার সাথে। আর সাহস নিয়ে এগিয়ে গেলে তো খুব ভালোই হবে। আপনারাই তো আমাদের সাহস, তাই না? আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আমি সবার জন্য দোয়া করেছি। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে ইসমাইল হোসেন বলছেন, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর লাগছে ভেবে আমারও খুব ভালো লাগছে যে বন্ধুদেরকে আমি ভালো লাগাতে পারছি। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, ভালোবাসা, আচ্ছা কি ব্যাপার, ভালোবাসা দিলে ভালোবাসা মেলে মানুষের মতো, আর আকাশের রং সেম টু সেম। ধন্যবাদ বন্ধু।
বন্ধু ইসমাইল হোসেন আছেন, ভালোবাসা দিলে ভালোবাসা মেলে, মানুষের মন আর আকাশের রং সেম টু সেম। খুব সুন্দর বলেছেন। আচ্ছা, তাহলে কি নীল? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনার ওখানে এত নেটের সমস্যা কেন? জানি না, আজকে কেন যেন সারাদিনই নেটের সমস্যা হয়েছে। সেই সকাল থেকে আমি অনেকগুলো কাজ করতে গিয়ে করতে পারিনি, যেগুলো এখনো অধরাই থেকে গেছে। যাই হোক, আগামীতে করে নিব, এটা প্রত্যাশা। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অল্প কিছু মানুষের ভালোবাসা বাঁচি, তাদের জন্য দোয়া থাকবে আপু। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন, আমার ভাইয়ের জন্য আল্লাহ তাকে নিরাপদ রাখুন। অবশ্যই আল্লাহ সকলের দিকেই তাকান, সকলকে নিয়েই ভাবেন। আশা করি আপনার ভাইয়ের কথাও ভাবছেন এবং তার পরবর্তী সময়টা ভালো কাটুক সেই প্রত্যাশা করি। ইসমাইল হোসেন বলেছেন, রাতে নামে নরম আলোয় ভেজা, তোমার ছায়া ছুঁয়ে যায় নিঃশব্দে, স্বপ্ন বলে তুমি আছো কোথায় না কোথাও, আমার ভুবনের গোপন যোছনা হয়ে। এটা কিন্তু আমি কালকেও পড়েছিলাম। খুব সুন্দর করে লিখেছেন বন্ধু। আর ইসমাইল হোসেন বলেছেন, মনোমুগ্ধকর উপস্থাপনা, খুব দারুণ। ধন্যবাদ বন্ধু, ভালো লাগলো শুনে। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন বলেছেন, দারুণ কণ্ঠ। ধন্যবাদ বন্ধু, দারুণ আহ, আল্লাহ প্রদত্ত, ঠিক আছে। আর সেই সাথে দোয়া করবেন যেন এই কণ্ঠটা এমনই থাকে আপনাদের জন্য। ইসমাইল হোসেন বলেছেন, সুন্দর অনেক। ধন্যবাদ বন্ধু। আজকের বিষয়টি নিয়ে কথা বললে খুব ভালো লাগতো। ইসমাইল হোসেন বলেছেন, তুমি যত মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন। এটা একদম সত্য কথা বলেছেন বন্ধু। তারপরে লিখেছেন ইসমাইল হোসেন, গান শোনাবেন? নজরুল গীতি অবশ্যই শোনাবো। কি যেন একটা গান রেখেছি আপনাদের জন্য, আশা করি সে গানটা আপনার ভালো লাগবে। আমার ভবিষ্যৎ যেন আল্লাহ সহজ করে দেন, অবশ্যই সকলের জন্য সহজ হোক, আমার বন্ধুদের জন্য সহজ হোক, আল্লাহ যেন তাদের পথটা সহজ করে দেয়। তারপরে ইসমাইল হোসেন বলেছেন, ফুল পাঠিয়েছেন 3টি। ধন্যবাদ বন্ধু, সাদরে গ্রহণ করলাম। ইসমাইল হোসেন বলছেন, জমজমাট অনুষ্ঠান আজকের। ধন্যবাদ বন্ধু। আহ, সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, যে মানুষ দূরে আছে তার জন্য নিরাপত্তা ও শান্তির দোয়া করব আপু। অবশ্যই সকলের জন্য শান্তি এবং নিরাপদ থাকুক সেই প্রত্যাশা রাখি সব সময়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি সবার জন্য দোয়া করব, আপনারও আপনারাও আমার জন্য দোয়া করবেন আপু, অবশ্যই দোয়া করব। আর সেই সাথে বন্ধুরাও নিশ্চয়ই দোয়া করবে। আর ইসমাইল হোসেন তো বলে দিয়েছে সবার জন্য দোয়া করেছে, তো নিশ্চয়ই আপনার জন্যও দোয়া করেছে। আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন, দিদি এফএম শোনা যাচ্ছে না, নয়ন দাদাকে ঠিক করতে বলেন। আই অ্যাম তো অবাক, কি ব্যাপার, আবারও কি সমস্যায় পড়ে গেছে? বুঝতে পারছি না কি হচ্ছে, কোথা থেকে কি যে হচ্ছে। দেখি চেষ্টা করে।
আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? অবশ্যই জানান। ঠিক আছে মোফাজ্জল হোসেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন শোনা যাচ্ছিল আগে, কি করলেন যে সাউন্ড বন্ধ হয়ে গেল? এখন কি শোনা যাচ্ছে? অবশ্যই জানাবেন বন্ধু। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আর বেশি সময় আপনাদের সাথে নাই, আর মাত্র 5টা মিনিট হয়তো বা আপনাদের সাথে আছি, তো সেই সাথে অবশ্যই বলবো যে কোথায় থেকে আছেন এই মুহূর্তে ঠিক বলুন, আর সাথে থাকুন। ঠিক আছে। আর সেই সাথে দেখা যাচ্ছে সকল জায়গাতেই নেটের সমস্যা হচ্ছে। আর সেই সাথে অবশ্যই বলবো যে এখন কি শোনা যাচ্ছে আমাকে, এটা অবশ্যই জানান বন্ধু। আর কেউ নাই মনে হচ্ছে। আহ, আমি আজকে ভীষণ ভয়ের মধ্যে আছি, কেন যে এরকম করছে নেট। আর নেট এরকম করলে মানে এই সময়টায় আসি না। আচ্ছা ঠিক আছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন জি শোনা যাচ্ছে এখন। ধন্যবাদ বন্ধু শোনা যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি সব সময় প্রথমত দোয়া করব আমার বাবা মার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের জন্য দোয়া করব। যারা আমাকে ভালো রাখে বা ভালো চায় তাদের জন্য দোয়া করব। আর সেই সাথে আমার যত বন্ধু আছে সকলের জন্য দোয়া করব। এটা সব সময় আমার মানে যেহেতু সব সময় প্রত্যাশা করি, সব সময় বলতে থাকি যে আপনাদের জন্য দোয়া থাকে। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন ট্রেনে বসে মাজা ধরে গেল, আবার সাউন্ড আস্তে হয়ে গেল। কোথায় আস্তে হয়ে গেল? আমি তো ঠিকই আছি। আজকে কেন যেন সব কিছুই আমার কাছে উলট পালট লাগছে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। অনেক কথা বলার ছিল কিন্তু বলা হলো না। তবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। এবং সেই সাথে আপনার আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখবেন, তারা যেন ভালো থাকে, আপনার কোনো আম, কাজে যেন কষ্ট না পায়। যেমন বিশেষ করে যখন আমরা বিয়ে বা কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু অনেক জোরে জোরে সাউন্ড দিয়ে গান শোনায়, যে যেন পুরা পাড়াটা যেন শুনতে পায়। তো এই কাজটা আসলেই ঠিক না। আমাদের আশেপাশে চারপাশে অনেক অসুস্থ মানুষ আছে বা অনেক ছোট বাচ্চা আছে যাদের কানের সমস্যা হতে পারে, এবং বৃদ্ধ বয়সে যারা আছেন তাদেরও অনেক সমস্যা হতে পারে। আম, তো এই কারণে অবশ্যই ছোট এবং বয়স্ক মানুষদের প্রতি একটু বেশি সজাগ থাকবেন। ভাববেন যে হ্যাঁ, আমার কারণে কারোর ক্ষতি না করে আমি যেন সকলকে আনন্দ দিতে পারি, সেই প্রত্যাশা থাকবে। এছাড়াও অনেক সময় আছে যে যারা রাত জেগে পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এই উচ্চ জ্বরে গান বাজনা করাটাও কিন্তু অনেক কষ্টের হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, এবার তহিদুল ইসলাম পলাশ বলেছেন কি হয়েছে আজ একবার ঠিক আছে। আম, আসলে নেটের একটু সমস্যা মনে হয় করছে, এই কারণেই এরকম হয়ে যাচ্ছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসা অবিরাম প্রিয় রেডিও মহানন্দার। মহানন্দাকে জানিয়েছেন। ধন্যবাদ বন্ধু, সেই ভালোবাসা আমরা গ্রহণ করে নিই সব সময়। তো আজকের ভালোবাসা দেওয়া নেওয়া থেকে এই প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছে। তবে আগামী সপ্তাহে আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছে যে আগামী সপ্তাহে আবারও এই সময় হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আর নিরাপদে থাকুন, আর নিজের প্রতি খেয়াল রাখুন। শুভ বিকেল সকল বন্ধুকে।